বন্ধুরা, আজকের ড্রয়িংটা একটা ভিলেজ ড্রয়িং করছি। স্টেপ বাই স্টেপ তোমরা একটু ফলো করো, ড্রয়িংটা তোমরা ইজিলি করতে পারবে। প্রথম থেকে শেষ অবধি ড্রয়িংটা করা রয়েছে, আর এই ড্রয়িংটা প্যাস্টেলে করেছি আমি। ড্রয়িংয়ের শুরুটা প্রথমেই মনে রাখতে হবে, ওপরে স্কাই দিয়ে করি আর ওপরে আকাশের কালারটা প্রথমেই করি। স্ল্যান্টিং লাইন করে ওপর থেকে নিচ তোমরা আস্তে আস্তে করবে, কারণ ফার্স্টে আমাদের উপরে আকাশটা করে তারপরে ড্রয়িংটা আমরা শেষের দিকে নামতে থাকবো। তোমরা স্ল্যান্টিং লাইন অথবা স্লিপিং লাইন দিয়েই করবে আকাশটা, তাহলে ড্রয়িংটা ভালো লাগবে আরও। গাছের কালারটা করলাম মিডিয়াম ইয়েলো, তারপর ইয়েলো গ্রিন করলাম, এরপরে লাইট গ্রিনটা করব তার নিচে। ওপর থেকে নিচ স্ল্যান্টিংভাবেই আমি করছি, কিন্তু এটা একটু খেয়াল করবে তোমরা। এরপরে মিডিয়াম গ্রিন অথবা ডিপ গ্রিন করছি। হ্যাঁ, এই দেখো হোয়াইট হোয়াইট জায়গাগুলোকে ধরে ধরে আমি শেষ করে দিলাম, ফিনিশ করলাম। একটু পার্সিয়ানগুলো কিন্তু অ্যাড করে দিয়েছি, একটু পার্সিয়ান ব্লু গাছে অ্যাড করে দিয়েছি। এবার রিভার্স সাইডটা করছি হালকা করে কোবাল্ট ব্লু অথবা স্কাই ব্লুও তোমরা করতে পারো। আমি এখানে কোবাল্ট ব্লু করলাম, হালকা করে করছি যাতে স্কাই ব্লুর মতনই দেখতে লাগবে। পেছনে জগলটা প্রথমে করলাম লেমন ইয়েলো, তারপরে করলাম লাইট গ্রিন, এবং এগুলো প্রতিটা স্ট্যান্ডিং লাইনভাবেই করছি কিন্তু ধীরে ধীরে, দেখতে পাচ্ছ। এরপরে নিচে ডার্ক গ্রিন অথবা মিডিয়াম গ্রিনটা স্ল্যান্টিং লাইন করে বা স্ট্যান্ডিং লাইন করে এটার সাথে মিশিয়ে দিলাম। বন্ধুরা, আশা করি ড্রয়িংটা তোমাদের ভালো লাগছে। যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পুরনো বন্ধুদের বলছি তোমাদের ড্রয়িংটা কেমন লাগছে জানিও, আর কি ধরনের ড্রয়িং তোমাদের পছন্দ করো সেটাও আমাদের বলো, আমি তোমাদের সেরকম ড্রয়িং এঁকে দেবো। এবারে জমির অংশটা করছি। প্রথমে একটু লেমন ইয়েলো দিয়ে দিলাম, এরপরে মিডিয়াম ইয়েলোটা একটু তার মধ্যে মিশিয়ে দিলাম,
এরপরে ইয়েলো আকার এবং তার শেষে বানসিনিয়াটা দিয়ে আস্তে আস্তে করে মিশিয়ে মিশিয়ে ওপরের দিকে তুলে দিচ্ছি। দেখবে হোয়াইট হোয়াইট জায়গাটা ফাঁকা না থাকে। রাস্তার কালারটা অরেঞ্জ কালার করলাম, কিন্তু পুরো জায়গাটা না করে একটু ফাঁকা রেখে দিয়েছি, কারণ এই ফাঁকা জায়গাগুলোতে ইয়েলো আকারটাকে দিয়ে আস্তে আস্তে মিশিয়ে দিতে হবে। যদি অরেঞ্জ কালারটা পুরো তোমরা করে ফেলো তাহলে ইয়েলো আকার কালারটাও কিন্তু বসবে না, এটা তোমরা মাথায় রাখবে। এরকমভাবে ডিটেলিংভাবে আমি তোমাদের বুঝিয়ে বলছি যাতে তুমি আরও ভালো করে বুঝতে পারবে। অনেক ভিডিওতে হয়তো তোমাদের বলতে পারে কথাগুলো, কিন্তু আমি তোমাদেরকে এইভাবে বোঝানোর চেষ্টা করছি যাতে কিনা একেবারে আমি যেইভাবে করেছি তোমরা ঠিক সেইভাবেই করতে পারবে। এরপরে রাস্তায় একটু পিচ কালার দিলাম এবং নদীর ধারটায় ইয়েলো গ্রিন করার পরে একটু লাইট গ্রিন মিশিয়ে দিয়েছি। এবার মানুষের পাশের কালারগুলোকে নিয়ে কাজ করছি। এবার সেই কাজটা হলো, প্রথমেই লেমন ইয়েলোটাকে দুটো ধারে আস্তে আস্তে করে মিশিয়ে দিলাম, কিন্তু হোয়াইট অংশগুলোকে আমি ইয়েলো গ্রিন দিয়ে মিশিয়ে দিচ্ছি, কারণ পুরো জায়গাটায় যদি লাইট গ্রিন বা ইয়েলো গ্রিন করে ফেলি তাহলে দেখতে ভালো লাগবে না। তাই নিচে শেডিং দেওয়ার জন্য একটু ফাঁকা রেখেছি, সেখানটা একটু ইয়েলো গ্রিন করে দিলাম এবং ঘাসগুলোতে একটু ইয়েলো গ্রিন আমি করে দিলাম। এবার পাড়ে কালারটা করে দিলাম লাইট ব্রাউন। এই লাইট ব্রাউনটা কমপ্লিট করার পরে এবং গাছের ডালে আমি চলে যাব। ইয়েলো আকার গাছের ডালটায় ফাঁকা ফাঁকা সাইডগুলোতে রেখে দিলাম, যেহেতু ওর মধ্যে বানসিনিয়াটা করব। বানসিনিয়াটা ওই ফাঁকা জায়গাগুলো করে ডালটা থেকে আস্তে আস্তে কমপ্লিট করে দিলাম। এবার গাছের ওপরে অংশটা একটু করে ফেলবো। প্রথম লেমন ইয়েলো করলাম গাছটাতে, তারপরে তার সাথে একটু ইয়েলো গ্রিন মিশিয়ে দিচ্ছি। তারপরে একটু লাইট গ্রিন মিশিয়ে দিলাম। আমি রঙটা একটু স্ল্যান্টিংভাবে করছি। এইভাবে ওপর থেকে নিচ আস্তে আস্তে লাইট গ্রিনটা ওর মধ্যে মিশিয়ে দিলাম। বাড়ি কালারটা একটু ইয়েলো আকার দিয়ে তার মধ্যে একটু অরেঞ্জ কালার, আর নিচটা করলাম এখন ভার্মিলিয়ান। ভার্মিলিয়ান দিলাম কেন, এটা ডার্ক হয়ে গেল। বাড়ির ভেতরটা গ্রে রোজ কালারটা করছি। উপর থেকে নিচ স্ট্যান্ডিংভাবে করবে তোমরা, যাতে দেখতে ভালো লাগে। মানুষের গায়ের প্রথমে একটু অরেঞ্জ কালারটা সাইডে করে দিলাম, তার সাথে এবার পিচ কালারটাকে মিশিয়ে দিলাম যাতে মানুষের গায়ের রঙটা মিশে যায়। প্যান্টের কালারটা ভায়োলেট করার পরে জামার কালারটা পিঙ্ক কালার করছি, তার মধ্যে একটু ক্যারামাইন মিশিয়ে দিচ্ছি।
মিডিয়াম গ্রিন অথবা ডিপ গ্রিন দিয়ে বর্ডার দিচ্ছি এবং ঘাসগুলোকেও আমরা করে ফেললাম। গাছের ওপর একটুখানি শেডিং দিয়ে দিলাম, ডিপ গ্রিন অথবা মিডিয়াম গ্রিন দিয়ে একটু শেডিং করে দিলাম। জঙ্গলের কালারটা এখন করছি পার্সিয়ান ব্লু। পার্সিয়ান ব্লুটা স্ট্যান্ডিং লাইন করে ছোট 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 ভাগ করে করবে, এবং পেছনে ছোট ঘাসটাও তাই একটু পার্সিয়ান ব্লু অ্যাড করে দিচ্ছি তার মধ্যে। বড় গাছটাতেও আমি একটু পার্সিয়ান ব্লু দিয়ে গাছের পাতাগুলোকে বার করে দিলাম। বন্ধুরা, ড্রয়িংটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো। এইভাবে ড্রয়িংগুলো তোমরা স্টেপ বাই স্টেপ ফলো করলে ইজিলি করতে পারবে। গাছে একটু ডার্ক ব্রাউন দিয়ে দিচ্ছি। আঁকাটা প্রায় শেষের দিকে আমার। এবার কিছু বর্ডার পেন্সিলের কাজ আছে, সেটা করে দিলে আঁকাটা সম্পূর্ণ রেডি হয়ে যাবে। আমার কাছে বর্ডার পেন্সিল আছে, সেটা দিয়ে আমি কালো করছি।